আজ বাংলাদেশে দল দুইটা, আমি ওপেন বলি, এদেশে আল্লাহর দল আর শয়তানের দল, মাঝখানে আর কিছু নেই। আপনি যদিও মনে করেন না মাঝামাঝি কিছু আছে, কিচ্ছু নেই। একটা হচ্ছে আল্লাহর দল আর একটা শয়তানের দল। ইসলাম যারা এই দেশে কায়েম করতে চায়, এক নম্বরে তারা আল্লাহর দল। ইসলামের বাইরে যারা অন্য আইনে দেশে কায়েম করতে চায়, বাংলায় বলছি তারা শয়তানের দল। সে যে নামে আসুক না কেন, যাদের উদ্দেশ্য এইটা যে আমরা মানুষের তৈরি করা আইন কায়েম করব, এটা শয়তানের দল। আর আপনি বিশ্বাস করতে পারেন শয়তানের দল জীবনেও সাকসেস হবে না। উলাইকা হিজবুশ শাইতান উলাইকা হুমুল খাসিরুন। শয়তানের দল এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। উলাইকা হিজবুল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর দল যারা, এরা সফল কাম। এজন্য এই দলে যারা আছেন নিজেদেরকে হীনমন্যতায় ভোগাবেন না, ছোট ভাববেন না। আল্লাহ পাক আপনাকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, এই জন্য আপনাকে দিয়ে তার একামতে দ্বীনের কাজ করাচ্ছেন। এটাকে আমি বানিয়ে বলছি। সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের দিকে দেখেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে পছন্দ করি, যাকে নির্বাচিত করি, যাকে মনোনীত করি, কাকে করি? ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আমি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই। সুতরাং এই দেশে এখন যে অবস্থা আরম্ভ হয়েছে, আপনি দ্বীনের দিকে যারা একামতে দ্বীন দেশে কায়েম করতে চায়, আল্লাহর দ্বীন, চোখ কান বুঝে চলে আসেন, একেবারে ফিরে আসেন জীবনের মতো আল্লাহর জন্য। দেখবেন আপনাকে আল্লাহ নির্বাচিত করে নেবে তার দ্বীন কায়েমের কর্মী হিসাবে। বাংলাদেশে এখন প্রায় 7,20,00,000 মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দ্বীন কায়েম হোক। বাকি এখনো যারা আসতে পারেন নাই, ফিরে আসেন। আপনিও যেন এই দলে শামিল হয়ে যে আল্লাহর মনোনীত, নির্বাচিত, পছন্দনীয় হতে পারেন। হ্যাঁ, এই কথা বললে কারা আসে না, রাগ করে, আল্লাহ তাও জানিয়েছেন আগের শব্দে, কাবর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন, এই কথাটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ করে, খারাপ লাগে, কষ্ট পায়, রাগ হয় মুশরিকদের। এই কথা বলেন না কেন? আলেমরা যারা এদিকে আজ বাংলাদেশে মানুষকে ডাকে দ্বীন কায়েম করার জন্য, খেদমতে দ্বীন না, একামতে দ্বীন। আমি আবার বলছি, এই বাংলাদেশে দুইটা পদ্ধতি চলছে, একটা খেদমতে দ্বীন আর একটা একামতে দ্বীন। আল্লাহ পাক এখানে আগের শব্দে দিয়েছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। দ্বীন কায়েম করার বিষয়ে কোনো মতপার্থক্য করবা না। এই আয়াতগুলোর সারমর্ম আমি এটা পেয়েছি, একামতে দ্বীন যারা কায়েম করতে চায়, এই কথাগুলো শুনলে সবচাইতে বেশি মন খারাপ হয়, খারাপ লাগে, রাগ করবে মুশরিকরা। সুতরাং আমরা দ্বীন কায়েমের কথা বললে যাদের রাগ হয়, তারা যেন বিশ্বাস করে তাদের জান্নাত, তাদের দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে, আর শিরিক হলে লোকটা মুশরিক। এই কথা বলেন না কেন? বাংলাদেশে বহু ইমাম সাহেবকে আমি দেখেছি, তারা একামতে দ্বীন বাদ দিয়ে শুধু খেদমতে দ্বীন নিয়ে আসেন। আরে ভাই, খেদমতে দ্বীন তো মাস্ট বি করাই লাগবে। একামতে দ্বীনের কথা বললে আপনারও যদি রাগ হয়, আপনি ইমাম, তাতে কি? আপনি বিশ্বাস করতে পারেন আপনার ভেতরে শিরিক আছে। কারণ কাবর আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন একামতে দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য, এটা তো শুনলে মন খারাপ হবে, রাগ হবে মুশরিকদের। আপনি কি মুশরিক? আমি তো আমার বাবার বিধান কায়েম করার জন্য আপনাকে বলি না, আমার দাদার বিধান কায়েমের জন্য আপনাকে বলি না। আমার এই 33 বছর বয়সের ভেতরে আজ প্রায় 10 বছর আমি কোরআন দিয়ে মানুষকে ডাকি। আমার প্রতিটা ডাকের সারমর্ম এই যে আসেন আল্লাহর বিধান কায়েম করি।